আর আমরা ক্ষুদ্র চাষা সামথিং কিছু পাই হারভেস্টার মেশিন নিয়ে আসুন পিস কাটার জন্যে। এই হারভেস্টার মেশিন দিয়ে একবার তুলা কাটা একবার কমপ্লিট। এই পেঁয়াজ লাগানোর জন্য আমরা ধান কাটিয়ে অঘ্রাণ মাসে আমরা ধানটা কাটিয়ে ফেলা রাখিয়ে যখন মাটিটা সুন্দর জো ধরার পরে আমার সরকার একটা নাঙল নিয়ে আছে সিটার জাতীয়। ওই সিটারের চাষ যদি দুটিয়ে দেওয়া যায় ইঁদুরির মাটির মতন এই ঝুরঝুরি সুন্দর মাটি, এর উপরে আর মাটি হয় না। এই মাটিটার বিধিতে আমরা পিঁচ গাঁটি হাতে কোনো টেপ মারা লাগতেছে না। এই সরকার কত উন্নতি করলিও এই আমার কৃষকের উপর খুব গবেষণা চলতেছে হাসিনার। তে দুয়ার চাষ দিলে পরে আর ওই বুঝতে কিচ্ছু দেওয়া লাগে না চাষ। তারপরে সার বুনিয়ে দিয়ে সরকার সার দিতে আবার ফ্রি, ওই ফ্রি সারটা বুনিয়ে দিয়ে এদের একটা সেচ দিয়ে কিছুদিন পরে জো ধরিয়ে যাবে, সামনে আর একটা সেচ দিবি, সামনে আবার সার দিবি সরকার থেকে 2 কেজি পড়তে শতাংশে। এই লাল সার দেওয়া হচ্ছে শতাংশ 1/2 কেজি। আর সৌদিয়ান আছে, ওই সৌদিয়ান সার দেওয়া আছে তোমার হচ্ছে 1 কেজি। জিপ সার দেওয়া আছে 1 কেজি করিয়ে। এইগুলো দিয়ে মাটির সাথে সুন্দর করে মিক্সড করিয়ে এই যে আমরা পিসটা রোপণ করতেছি। এই ধরেন যে 1.5 ইঞ্চি পর এদের দেখা যাচ্ছে 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চি পর লাগা দিছি। এই পিসটা খুব বড় হয় তো সেজন্য ঘন না লাগালে ফাটিয়ে যাওয়ার কারণে পিদির ফলন পাওয়া যায় না। সেই জন্য আমরা এই পিসটা খুব ঘন করে লাগাচ্ছি। এই মাটি তো খুব পলি মাটি পড়েছে, এবার আবার এই পলি মাটি পড়ার কারণে আছে পিদি খুব শক্তি দিবিনি, সার দেওয়াই লাগে না। এবার সারের দামটা খুবই কম। এই গাড়িস্থ তো সার তো ফ্রি পায়। এই গাড়িস্থ খুবই নাম করা গাড়িস্থ, এই তালিকায় আছে এই গাড়িস্থটা আবার সার পায় প্রত্যেক সিজনে সার পায় বস্তা সার পায়। সার দেখতে না শুধু সার আর সার। এই সারটা হচ্ছে সরকার যারা চাষ ভালো করে তাদেরকে শুধু দেয়। আমার এই দুসুন্দিয়া গ্রামের মমিন চাষা পায়, আর দুসুন্দিয়ার ওই মাথায় পায় হাসিম নামের একটা ছেলে আছে, ও অনেক সার পায়। বাড়ি কাজ নাটিয়ে দেওয়া যায় সারের গ্যাস, অনেক সার পায় তো। আর আমরা ক্ষুদ্র চাষা সামথিং কিছু পাই, এতে আমার চলে না। আমরা কিনে রবুল নামে একটা ডিলার আছে, আমরা বাহি করি লগতানি, ও আমার একটু হেল্প করে। তখন তাই আমরা বেশ যাই পাই আর না পাই কিছু পিস হয়। আর পিস দেখবে না, পিস তোলার সময় আল্লাহ দিলি ভরে দেখবে না হারভেস্টার মেশিন নিয়ে আসুন পিস কাটার জন্যে। এই হারভেস্টার মেশিন দিয়ে একবার তুলা কাটা একবার কমপ্লিট। এই পেঁয়াজ উৎপাদনের খরচ থেকে আপনারা কি পরিমাণে লাভবান হওয়ার আশা করেন? এই পেঁয়াজের তো খরচ তো প্রায় সরকার অধিকাংশ ভর্তুকি দিয়ে দিয়েছে, অল্প দিয়ে লিভার দেখা যাচ্ছে না। একদম 5% করে ভূমি লাগানো হয়েছে, 5% করে ভূমি লাগানো হয়েছে। সামথিং খরচ, ও খরচে কোনো গায়ে বাঁধে না। এই বছরকে পাটা এখনো বারান্দা পরিয়েই লয়েছে। সরকার যদি খরচ দিয়ে দেয় তাহলে পাট সে লাগে কী করবে, বেশি কী করবে? অধিকাংশ খরচ সরকার বহন করে। এতে মোটামুটি এই পিসটা তার লম্বাই থাকে। এবার বেঁচেছে 9,500 টাকা, 8,000 টাকা,